সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে, তোমাদের জন্য বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সংসদের তৈরি মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। এবং যেহেতু উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তাই শেষ মুহূর্তেও তোমাদের চলুক প্রস্তুতি। তো চলো প্রথম থেকে আমরা শুরু করি। এখানে দেখো তোমাদের বড় প্রশ্ন, ছোট প্রশ্ন এবং এমসিকিউ এসিকিউ উত্তর সহ আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। আর এই মুহূর্তে তোমাদের জন্য রয়েছে 100% কমন গ্যারেন্টি সাজেশান, 100% কমন গ্যারেন্টি। তো একটি পিডিএফ আমরা কিন্তু রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে। তো এই পিডিএফটা তোমরা যদি নিতে চাও মাত্র 49 টাকা, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 9144258685 এই নাম্বারে। 100% কমনে গ্যারেন্টি থাকবে সেই সাজেশন থেকে। তো চলো, এখানে আমরা প্রথমেই এই মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। এখান থেকেও যে প্রশ্নগুলো রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার চান্স কিন্তু 100% রয়েছে এখান থেকেও। তো প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের আমাদের প্রথম প্রশ্ন, পার্বত্য বনে কি দেখা যায়? উত্তর হয়ে যাবে পার্বত্য বনে দেখা যায়, উত্তর হবে দেখো একের দাগের ডি উত্তর, অর্থাৎ গণ্ডক দেখা যায়। পার্বত্য বনে কি দেখা যায়? গণ্ডক দেখা যায়। নেক্সট প্রশ্ন, কুবলয় শব্দের দ্বারা প্রতীত হয়। কুবলয় শব্দের দ্বারা কি প্রতীত হয়? উত্তর হবে সি, অর্থাৎ নীল পদ্ম প্রতীতি হয়। নেক্সট প্রশ্ন, গণি শব্দের অর্থ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, গণি শব্দের অর্থ কি? উত্তর হয়ে যাবে গণি শব্দের অর্থ হলো বস্তা। ওকে, বনগতা গুহা থেকে নেওয়া হয়েছে। গণি শব্দের অর্থ হলো বস্তা। নেক্সট প্রশ্ন, অলিপর্বা কোন দেশের অধিবাসী ছিল? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। উত্তর হবে অলিপর্বা পারস্য দেশের অধিবাসী ছিল। নেক্সট প্রশ্ন, জাতির দুঃখ নিবারিণী কে? জাতির দুঃখ নিবারণকারিণী, উত্তর হয়ে যাবে দেবী গঙ্গা, অর্থাৎ 5 দাগ উত্তর হবে সি, দেবী গঙ্গা জাতির দুঃখ নিবারণকারিণী। নেক্সট প্রশ্ন, কখন আর পুনর্জন্ম হবে না? দেখো খুব ইম্পর্টেন্ট, গঙ্গার জলের মহিমাটা এবছর ইম্পর্টেন্ট রয়েছে। তো কখন আর পুনর্জন্ম হবে না, অর্থাৎ গঙ্গার জলে কি কি হয়, কি করলে কি হয়, এগুলো কিন্তু এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। কখন আর পুনর্জন্ম হবে না, দেখো অপশান হচ্ছে গঙ্গায় অবগাহন করলে অর্থাৎ স্নান করলে, অজ্ঞানতা দূর করলে, দেব পূজা করলে, নাকি বেদ পাঠ করলে। তো খুবই ইম্পর্টেন্ট, তোমরা উত্তর দেখে নাও। উত্তর হবে এ, অর্থাৎ গঙ্গায় অবগাহন করলে, অর্থাৎ গঙ্গায় যদি কেউ স্নান করে তারা পুনর্জন্ম হয় না। নেক্সট প্রশ্ন, শরীর যাত্রা কিভাবে নির্বাহ হয়? উত্তর হবে শরীর যাত্রা নির্বাহ হয় কিভাবে? উত্তর হবে বি, অর্থাৎ নিষ্কাম কর্মের দ্বারা শরীর যাত্রা নির্বাহিত হয়। নেক্সট প্রশ্ন, নিয়ত কর্ম বলতে কি বোঝো? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দেখো, নিয়ত কর্ম বলতে কি বোঝো? উত্তর হবে নিষ্কাম কর্মকে নিয়ত কর্ম বলা হয়েছে। ইন্দ্র শর্মা কে? উত্তর হবে ইন্দ্র শর্মা হলো কৌমুদীর পিতা ইন্দ্র শর্মা। নেক্সট, রাজা ইন্দ্রবর্মার কাছে প্রতিটি মুহূর্ত ছিল একটি কিসের মতো? যুগের মতো, রাতের মতো, নাকি দিনের মতো? উত্তর হবে একটি যুগের মতো। নারিকা হপি যুগায়তে, এই কথাটাতে আমরা জানতে পারি রাজা ইন্দ্রবর্মার কাছে প্রতিটি মুহূর্ত ছিল যুগের মতো। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসবো, রাজা ইন্দ্রবর্মার কাছে আগত বিদ্যুটি ছিল কীরকম? আগত বিদ্যুটি কীরকম ছিল? উত্তর হয়ে যাবে রাগে ও শোকে পরিপূর্ণ। তো উত্তরটা দেখে নাও বি, অর্থাৎ রাগে ও শোকে পরিপূর্ণ। নেক্সট প্রশ্ন, রাজা ইন্দ্রবর্মা চাঁদকে কোন বিশেষণে ভূষিত করেছে? মোস্ট ইম্পর্টেন্ট দেখো, কোন বিশেষণে ভূষিত করেছেন? চাঁদকে কি বলেছেন? দেখো আমরা যে টেক্সট বই সেখানে দেখতে পাই নিষ্ঠুর। তো চাঁদকে কি বলা হয়েছে? উত্তর হবে নিষ্ঠুর। দেখে নেবো একবার, উত্তরটা হবে বি, অর্থাৎ সি। ওকে, নিষ্ঠুর। রাজা ইন্দ্রবর্মা চাঁদকে নিষ্ঠুর বলে অভিহিত করেছে। নেক্সট প্রশ্ন, মিচ্ছকটিকম নাটকে খলনায়ক কে? তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, মিচ্ছকটিকম নাটকের রচয়িতা কিন্তু শূদ্রকের মিচ্ছকটিকম, এটা মনে রাখবে। তো খলনায়কটা কে ছিল? দেখো সর্বিলক, সকার, দূরদূরক, নাকি বিট? খুবই ইম্পর্টেন্ট এটাও। তো এটা জেনে রাখো, উত্তর হবে সকার। সকার ছিল মিচ্ছর যে শুদ্ধকে যে মিচ্ছকটিকম যে নাটক আছে তার খলনায়ক। নেক্সট প্রশ্নে চলে আসবো, অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কটি অঙ্কের? দেখো অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কিন্তু কটা অঙ্ক ছিল, এগুলো কিন্তু বারবার আছে। তো মনে রাখবে 7 অঙ্ক, তা সপ্তাহ অঙ্ক বিশিষ্ট নাটক হলো অভিজ্ঞান শকুন্তলম। শল্য চিকিৎসার অপরিহার্য গ্রন্থ কোনটি? শল্য চিকিৎসার অপরিহার্য গ্রন্থটি হয়ে গেল সুশ্রুত সংহিতা, শল্য চিকিৎসার অপরিহার্য গ্রন্থ। নেক্সট প্রশ্ন দেখো, এই যে তোমাদের মধ্যে যে পণ্যটা আলোচনা করলাম, এই পণ্যটার মধ্যে তোমার কতগুলো জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। শল্য চিকিৎসার অপরিহার্য গ্রন্থ আমরা বললাম সুশ্রুত সংহিতা। পূর্ণবাক্যে উত্তর দাও, এখান থেকেও তোমাদের কিন্তু
অনেকটা নাম্বার থাকছে। দেখো 1 × 11 অর্থাৎ 11 নাম্বার থাকছে হাতের মুঠোয়। ভালোভাবে যদি তোমরা এই সব সেটগুলো প্র্যাকটিস করো। আর এই সেটগুলো তোমরা কিভাবে পাবে, আমরা একটা ফুললি সাজেশন বানিয়ে দিয়েছি। বিগত বছরে প্রশ্নপত্র থাকছে, প্লাস 100% আমাদের গ্যারেন্টি কমন সাজেশন থাকছে, প্লাস সেই সঙ্গে এই যে সেটগুলো মডেল প্রশ্নপত্র সেটগুলো 20টা মডেল প্রশ্নপত্র সেট তোমরা ফ্রিতে পেয়ে যাবে। অর্থাৎ সমস্ত পিডিএফটি মাত্র 49 টাকা দিয়ে তোমরা যদি পে করো, ওখানে 100% তোমাদেরকে গ্যারেন্টি দেওয়া হবে, সাজেশন কিন্তু আমাদের ওখান থেকে আসবে। আর তোমরা যারা সাজেশন নিতে পারবে না, আমাদের ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট আছে সংস্কৃত প্লেলিস্ট, সেখানে এই প্রত্যেকটি সেট কিন্তু আলোচনা করা হয়েছে, তোমরা সেটগুলো পরপর দেখে নিতে পারো। তো এরপর দেখো নেক্সট আমরা চলে আসবো আর্যাবর্তে কিরূপ শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, তো এর উত্তরও কিন্তু করা আছে। দেখো আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক, মনে রাখবে, এবং সেখানে আর্য মর্যাদা রক্ষার শিক্ষাদানকারী করা হতো। নেক্সট প্রশ্ন, আর্যাবর্তের মানুষ কিভাবে সমস্ত ব্যাধিকে প্রশমিত করত। দেখো আর্যাবর্তের মানুষ সর্বদা ধর্ম আর কর্ম এই কাজটাই করতো, কি ধর্মকর্মের উপদেশ দ্বারা সমস্ত ব্যাধিকে কিন্তু প্রশমিত করত। নেক্সট প্রশ্ন, সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দেওয়ার পিছনে কি কারণ ছিল। দেখো এটা আবারও সেই বনগতা গুহা থেকে নেওয়া হয়েছে। তো কোথা থেকে নেওয়া হয়েছে এটা সিলেকশন করবে। তো 2 সন্তান অর্থাৎ অলিপর্বা এবং অলিপর্বার দাদা, তো কি করেছিল দেখো, কশ্যপ এবং অলিপর্বা 2 সহোদর যাতে সমান সম্পত্তির অধিকারী হয়, তাই তাদের পিতার সম্পত্তি কিন্তু সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন এই কারণে। নেক্সট প্রশ্ন, কশ্যপ নগরের বণিক শ্রেষ্ঠদের মধ্যে সমান হয়ে উঠেছিল কিভাবে। কশ্যপ নগরের বণিকদের মধ্যে সমান হয়ে উঠেছিল কি, শ্রেষ্ঠদের মধ্যে, অর্থাৎ আরও শ্রেষ্ঠতর হয়ে উঠেছিল কিভাবে। তো দেখো উত্তরটা হয়ে যাবে, কশ্যপ এক ধনীর কন্যাকে যখনই বিবাহ করলো না, নগরের বণিকদের সমান সম্পত্তি অধিকারী হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, দেখো পদ্যাংশ থেকে যে কোনো 3টি তোমাদেরকে করতে হবে, কিন্তু দেওয়া থাকবে 4টি, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। গঙ্গা স্বর্গে কি নামে পরিচিত। দেখো গঙ্গা স্বর্গে কি নামে পরিচিত, উত্তর হবে গঙ্গা কিন্তু স্বর্গে সুরধ্বনি বা অলকানন্দা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, হরমে ভগবতী কাকে কি হরণ করার কথা বলেছেন। হরমে ভগবতী কুমতি কলাপম ত্রিভুবন সারে বসুধা হারে তমসী গতি মম খলু সংসারে। যদি তোমাদের এই পাঠ্যাংশটা মনে থাকে না, তাহলে যে কোনো প্রশ্ন আসুক এখান থেকে পেরে যাবে। তো আমি কিভাবে বললাম, আমার মনে রয়েছে। তো গঙ্গা স্বর্গে কি নামে পরিচিত, এটা তোমাদেরকে বলেছি। হরমে ভগবতী কাকে কি হরণ করার কথা বলা হয়েছে। তো দেখো এখানে কি বলা হয়েছে, হরমে ভগবতী অর্থাৎ রোগ শোক তাপ পাপ কুমতি, হরমে ভগবতী কুমতি কলাপম অর্থাৎ কুমতি অর্থাৎ যে খারাপ মন, কুমতি বা হরণ দূর করার জন্য মা গঙ্গার কাছে প্রার্থনা করেছেন কে, উত্তর হবে শঙ্করাচার্য। তো আমাদের কি হরণ করার কথা বলেছে, যদি কুমতি লেখো এটা কিন্তু হবে কুমতি সমূহ, এগুলো হরণ করার কথা বলেছে। নেক্সট প্রশ্ন, মোক্ষ লাভের জন্য কি প্রয়োজন। দেখো মোক্ষ লাভের জন্য কি প্রয়োজন, অহংকার এবং ফল আসক্তি ত্যাগ করে কর্ম করা প্রয়োজন, তাহলে কিন্তু মোক্ষ লাভ করা যাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নিষ্কাম কর্ম দ্বারা কে কে মোক্ষ লাভ করেছেন, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো নিষ্কাম কর্মের দ্বারা জনক অশ্বপতি প্রমুখ রাজর্ষিগণ মোক্ষ লাভ করেছেন। জনক আদি ঋষিগণ এখানে কিন্তু দেওয়া আছে তোমাদের টেক্সটে। তো জনক এবং তার সাথে মনে রাখবে অশ্বপতি এই প্রমুখ রাজর্ষিগণ মোক্ষ লাভ করেছিলেন। নেক্সট প্রশ্ন চলে আসবো, নাট্যাংশ থেকে যে কোনো 3টি তোমাদেরকে করতে হবে, কিন্তু উত্তর কিন্তু 3টি করতে হবে, 4টে প্রশ্ন দেওয়া থাকবে। তমনু কাচি ইন্দু বদনা চ, এখানে ইন্দু বদনাকে খুব ইম্পর্টেন্ট। দেখো ইন্দু বদনা নারীকে, উত্তর হবে এখানে ইন্দু বদনা বলতে ইন্দ্র শর্মার সুন্দরী কন্যা কৌমুদীর কথাই কিন্তু বলা হয়েছে, মনে রাখবে। এবং ইন্দ্র শর্মা ইন্দু বদনা বলতে কৌমুদীর কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন চলে আসবো, সহিপথে অথৈব বসন্ত হপি, এখানে মহিপথে বলতে কাকে বোঝানো হয়েছে, মহিপথে হবে। ওকে, উত্তর হবে রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে বলেছিলেন যে ইন্দু শর্মার কন্যা কৌমুদী বৈবস্বত্য নাগরের রাজা ইন্দ্রবর্মাকে মহিপথে বলে সম্বোধন করেছেন। ক্লিয়ার করো ভালো করে, ইন্দ্র শর্মার কন্যা, ওকে, কৌমুদীর পিতার নাম ছিল ইন্দ্র শর্মা, রাজার নাম ছিল বর্মা, ওকে, ইন্দ্র বর্মা। তো ইন্দ্র শর্মার কন্যা কৌমুদী বৈবস্বত্য নগরের রাজা ইন্দ্র বর্মাকে কি করেছিল, মহিপথে বলে সম্বোধন করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে কোন নৈতিক উপদেশ দিয়েছিলেন। তখন রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে বলেছিলেন যে সে যদি পিতার কথা অমান্য করে, তাহলে তার কিন্তু কি হবে, জীবনে কল্যাণ বা সুখ আসবে না, তাই পিতার কথা মান্য করা উচিত। নেক্সট প্রশ্ন চলে আসছি, পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে কি শাস্তি পেতে হবে। দেখো পিতার পছন্দের পাত্রকে যদি বিবাহ না করা হয়, তাহলে কৌমুদীর মৃত্যুদণ্ড বা সারা জীবন বিয়ে না করে যাবজ্জীবন কৌমার্য পালন করতে হবে। যাবদায়ু পরিণয়
যাই হোক একটা শ্লোক ছিল, মনে নেই এই মুহূর্তে। তো এটাই কিন্তু একটা শ্লোকটা তোমরা যদি মনে থাকো, ভালো করে টেক্সটটা যদি পড়ো তাহলে এখান থেকে সব প্রশ্ন পারবে। দেখো কৌমুদী মৃত্যুদণ্ড বা সারা জীবন বিয়ে কিন্তু না করে থাকতে হবে, এটাই ছিল রাজার আদেশ। দেখো সাহিত্য ইতিহাস থেকে যে কোনো দুটি কিন্তু তোমাদের থাকবে, করতে হবে কিন্তু কটি, তিনটি থাকবে, করতে হবে দুটি। দেখো রামায়ণের বিষয়বস্তু অবলম্বনে রচিত ভাসের নাটকগুলি কি কি, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো রামায়ণের বিষয়বস্তু অবলম্বনে রচিত ভাসের দুটি নাটক, অনেকগুলি নাটক ছিল, তার মধ্যে দেখো প্রতিমা নাটকম এবং অভিষেক নাটকম। মনে রাখবে রামায়ণের বিষয়বস্তু অবলম্বনে এই নাটকগুলো কিন্তু লেখা হয়েছিল। নেক্সট প্রশ্নে চলে আসবো, তন্ত্র কি? তন্ত্র, দেখো তন্ত্র হলো জ্যোতির্বিদ্যা এবং গণিত শাস্ত্র, এক্ষেত্রে একত্রে বলে তন্ত্র। নেক্সট প্রশ্ন, ব্রহ্মগুপ্ত রচিত দুটি গ্রন্থের নাম লেখো। দেখো ব্রহ্মগুপ্ত রচিত দুটি গ্রন্থের নাম হলো ব্রহ্মস্ফুট সিদ্ধান্তক এবং খণ্ড খাদ্যক। ব্রহ্মগুপ্ত রচিত দুটি গ্রন্থের নাম। চলো এরপরে আমরা বড় প্রশ্নগুলো একবার দেখে নেব। ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে বন্ধুরা তোমাদেরকে একবার জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশন থেকে এই মুহূর্তে তোমাদের জন্য নোটস রয়েছে, 100% কমন গ্যারান্টি সাজেশন থাকছে এই মুহূর্তে। তো এই পিডিএফটি তোমরা, তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি 99% কমন বিগত বছরেও আমাদের চ্যানেল থেকে এসেছিলো, তার প্রমাণ পাবে আমাদের ইউটিউব চ্যানেলে বিগত বছরের যে ভিডিওগুলো আছে সেখান থেকে। তো তোমরা প্রশ্নপত্র মিলিয়ে দেখে নিতে পারো। যাই হোক তোমরা যদি পিডিএফটি নিতে চাও, পিডিএফে কী কী থাকছে একবার দেখে নাও। 100% গ্যারান্টি কমন সাজেশন থাকবে, পাশাপাশি 100% কমন সংস্কৃত ব্যাকরণ সাজেশন উত্তর সহ থাকবে। তোমরা সংস্কৃত ব্যাকরণ নিয়ে অনেকেই চিন্তায় থাকো, সংস্কৃত হয়তো পড়তে পারো না, বাংলায় করে দেওয়া রয়েছে। এছাড়াও বিগত 5 বছরে বোর্ডের তৈরি প্রশ্নপত্র থাকছে উত্তর সহ, পাশাপাশি উত্তর সহ বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র 20টি সেট থাকছে, এমসিকিউ এসিকিউ উত্তর সহ তো থাকছেই। এবং বিগত বছরের মতো এবছরও 100% কমনের গ্যারান্টি থাকছে। পিডিএফ এর মূল্য তোমাদেরকে জানিয়ে রাখি, এই মাত্র রয়েছে 49 টাকা, অর্থাৎ 49। পিডিএফটি অনেক অনেক মূল্য রয়েছিল, কিন্তু তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট। আর কিছুদিনের মধ্যেই তোমরা কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। তো এই মুহূর্তে তোমরা এই সাজেশনগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। আর তোমরা যারা সাজেশন নিতে পারবে না, তাহলে তোমাদের যে ভিডিও প্লেলিস্ট আছে, এই ভিডিওর একটা প্লেলিস্ট আছে, যে তোমরা ওখান থেকে সংস্কৃত বিষয়ের যে প্লেলিস্ট সেখানটা ভালোভাবে চেক করে নিতে পারো। তো পিডিএফটা তোমাদেরকে বলেছিলাম মাত্র 199 টাকা, তা তোমরা পেয়ে যাবে মাত্র 49 টাকায়। সাজেশন নিতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। চলো ভিডিও পরবর্তী অংশে যাওয়া যাক। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা সেট নম্বর 10 নিয়ে আলোচনা করেছিলাম। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্সেস রয়েছে একবার ভালো করে দেখে নাও। আর্যাবর্ত ও স্বর্গের তুলনায় যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো। আমরা ইতিমধ্যেই সাজেশন দিয়ে দিয়েছি সংস্কৃতর, তো তবু এই প্রশ্নগুলো, এই সেট থেকে কী কী প্রশ্নগুলো তুলেছে বোর্ডের তরফ থেকে একবার দেখে নাও। আর সাজেশন আমরা ইতিমধ্যেই বলে দিয়েছি কিভাবে নেবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তারপরে প্রশ্ন দেখো, বড় প্রশ্ন যেগুলো আসে একবার দেখে নাও। পদ্মাংশ থেকে আমি তোমাদেরকে বলছি না, সময় নষ্ট হবে, তাই তোমরা একবার ভালো করে তাড়াতাড়ি দেখে নাও। পদ্মাংশ থেকে দেখো কোন কোন প্রশ্নগুলো করবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিভাবে কর্তব্যকর্ম করতে বলেছেন, মানুষ কখন পরমাত্মা বা মোক্ষ লাভ করে, পাশাপাশি মিথ্যাচারী কে, তার চেয়ে শ্রেষ্ঠকে, বিরাট সব থেকে গুরুত্বপূর্ণ মিথ্যাচারী কে, তার চেয়ে শ্রেষ্ঠকে, এই প্রশ্নটা ধরে রাখো, এবছর পরীক্ষায় চলে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে দেখো নাট্যাংশ যে কোনো একটি রাজার পরিণয় উৎসবের প্রস্তুতি বর্ণনা করো, অথবা নাট্যাংশে অনুযায়ী সামাজিক নিয়ম ও শাস্তির পরিচয় তৎকালীন বাসন্তী স্বপ্ন নাট্যাংশে রয়েছে সেটা লেখো। সাহিত্যের ইতিহাস থেকে দেখো যে কোনো একটি, তোমাদেরকে দুটো দেওয়া থাকবে, একটি করতে হবে। আর্যভট্টের অবদান এবছর গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা ইতিমধ্যেই সাজেশন বার করে নিয়েছি, সাজেশন থেকে মিলিয়ে দেখে নেবে। ভাব সম্প্রসারণ করো, দেখো এই ভাব সম্প্রসারণগুলো দেখে নাও একবার, তো সময় নষ্ট হবে না, সেই জন্য তোমরা স্ক্রিনশট নিতে পারো, অথবা তোমরা একবার ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। ভিডিওটা একটু বন্ধ করে তোমরা দেখে নাও। বিগ্রহ সহ সমাসের নাম লেখো। তোমরা অনেকেই সমাস পারো না, অর্থ পার্থক্য পারো না, তো সমাস, অর্থ পার্থক্য সব কিছু আমাদের সাজেশনে রয়েছে। 100% গ্যারেন্টি সহকারে সাজেশন, হ্যান্ডস নোটস কিন্তু রয়েছে। তোমরা সাজেশন নিতে চাইলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করো। তোমরা যারা সাজেশন নিতে পারবে না, তো তোমরা কিন্তু যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও আর কি কি রয়েছে, এক কথায় প্রকাশ তোমাদের 3টে থাকবে, এখান থেকেও 3টে তোমরা কমন পেয়ে যাবে আমাদের সাজেশন থেকে। পরিনিষ্ঠিত রূপটি লেখো, যে কোনো 3টি, এটাও কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ আমাদের সাজেশন থেকে। এছাড়াও দেখো ইন্দ্র ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 2টি প্রধান শ্রেণী ও 10টি উপশ্রেণীর নাম লেখো। কেন্তুম শতম, এই গুচ্ছটা কেন্তুম গুচ্ছ শতম গুচ্ছ খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। এটা দেখবে তোমাদের কেন্তুম গুচ্ছ শতম গুচ্ছ বা ভারতীয় আর্য ভাষার সংস্কৃত স্থান, খুব ইম্পর্টেন্ট, আমরা সাজেশনে দিয়েছি। তো দেখে নাও। সংস্কৃত অনুবাদ করো। সংস্কৃত অনুবাদ থেকেও কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আসবে। এখান থেকে দেখো 5 নম্বরে একটা তোমাদেরকে করতে হবে, বাংলায় থাকবে, সংস্কৃতে অনুবাদ করতে হবে। ওকে, কীরকম থাকতে পারে একবার দেখে নাও। যে কোনো একটি বিশেষ নিবন্ধ রচনা, এটাও কিন্তু আমাদের সাজেশনের মধ্যে রয়েছে, সাজেশন আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি।
তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে শুরু করো। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো। পরবর্তী সেটটি পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সেট ফ্রিতে পেতে। আর অবশ্যই যদি পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ হাই লিখে পাঠাও। আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা তো আমাদের চ্যানেল থেকে রয়েছে। আগামী বছরও অনেক ছাত্রছাত্রীর উপকার করতে পেরেছি, অনেক ছাত্রছাত্রী তোমাদের ভালোবাসায় আমাদের চ্যানেল তাও আমরা সাবস্ক্রাইব হয়েছে, অনেকটাই সাবস্ক্রাইব হয়েছে। তোমরা পাশে থেকো, আমরাও তোমাদের পাশে থাকবো। আর আর কোন বিষয়ের এরকম পিডিএফ চাই বা এরকম ভিডিও তোমরা চাও সেটা অবশ্যই জানাও। আমরা খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম।